এবং ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু এবং স্থিতিশীল রাখার জন্য ছাত্রদল সবচেয়ে বেশি কাজ করেছে। অনেকে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করেছে, আমরা কিন্তু করিনি। দেখেন 3 আগস্টের এনসিপি একটা প্রোগ্রাম করার কথা ছিল শহীদ মিনারে, ওখানে কিন্তু ছাত্রদল 1 মাস আগে অনুমতি নিয়েছিল, কিন্তু আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছিল যে আমরা ফুলের বিনিময়ে কাটা নিলাম, আমরা কিন্তু সরে শাহবাগে গিয়েছি। আমরা সারা বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করি এবং প্রত্যেকটা দলেরই তাদের প্রত্যেকটা দলের সাথে সহাবস্থানে বিশ্বাস করি এবং ব্যক্তিগত মত প্রদানের স্বাধীনতাতে বিশ্বাস করি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যেমন প্রত্যেকটা ক্যাম্পাসকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, অস্থিতিশীল করে রেখেছিল, সেখান থেকে বের হয়ে একটি সুস্থ শিক্ষাবান্ধব এবং একটি সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে ছাত্রদলের মূল লক্ষ্য। আপনারা জানেন যে সবসময় যে কোনো সংগঠনই বলে, সেটা শুধু ছাত্রদল না, অন্য অন্য সংগঠন বলে তেগিরা যখন পদে আসবে তখন সংগঠন বাঁচবে, আর সংগঠন বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আবার কর্মীরা বাঁচবে। এখন আমি মনে করি যে গত 17 বছর বা 15 বছর যারা মাঠে সংগ্রাম করেছে, ত্যাগ দিয়েছে, রক্ত ঘামে যে সংগঠন, এই সংগঠনে যারা ত্যাগ করেছে, জেল খেটেছে, জুলুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়, যাদের মনোভাব হচ্ছে শিক্ষার্থী বান্ধব। কারণ ছাত্র রাজনীতি মানে কিন্তু ক্ষমতা না, ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করা এবং ছাত্রদের জন্য কাজ করা। এখন আমরা যদি ছাত্রদের জন্য কাজ করি, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায়, সুষ্ঠু ক্যাম্পাস গড়ে তুলতে চায় এবং যারা ত্যাগকে এবং দলীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ না, দলীয় আদর্শকে সামনে এগিয়ে যাবে, তাদেরকেই কমিটিতে আনা উচিত বলে আমি মনে করি। এবং আমি বলতে চাই, পদ বড় না, দায়িত্ব বড়। যে পদই থাকুক, যে দায়িত্বে থাকুক, যদি দায়িত্ব এবং পদের কাজটা সঠিকভাবে করে, তাহলে সংগঠন এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। কোনো সংগঠনে আঞ্চলিকতা তার কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। এখানে সবচেয়ে যোগ্যতা যার থাকবে, মেধা থাকবে, শ্রম থাকবে এবং দলের প্রতি যারা ডেডিকেটেড, যাদেরকে দিলে সংগঠন বাঁচবে, তারাই নেতৃত্বে আসবে। এখানে আঞ্চলিকতার কোনো সুযোগ নেই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্ল্যান হচ্ছে হল, সে হলে আমি যখন একদিন ছিলাম, পরের দিন আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে ছাত্র দলের জন্য। এবং আমি আমার কেরিয়ারের, আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের একজন 11-12 সেশনের শিক্ষার্থী, আমি আমার ক্লাস করতে পারি না, পরীক্ষা ভালোভাবে দিতে পারি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা চলে যে সবাই তার নিজের কেরিয়ার গঠন করার জন্য বা ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, কিন্তু আমি এখানে আসি রাজনীতি করার জন্য। এবং আমি বিরোধী দলের রাজনীতি করতেই পারি, কিন্তু পেটুয়া ছাত্রলীগ আমাদেরকে শুদ্ধভাবে ক্লাসে কোনো ক্লাস করতে দেয় নাই, পরীক্ষা দিতেও দেয় নাই এবং আমরা জেল জুলুম খেটেছি। আমি জেলে গিয়েছিলাম, হামলা মামলা শিকার হয়েছি এবং ডাকসুর সামনে যখন আমরা ডাকসু নির্বাচনের সময় যখন ছিলাম, যখন ডাকসু এর আগে হয়েছিল, তখন আমরা তাদেরকে হামলা শিকার হয়েছি অনেকবার এবং জেল জুলুম খেটেছি এবং এই দলের জন্য আমার সোনালি সময়টার বিসর্জন দিয়েছি, আমি এটা মনে করি।